সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তা আপনাদের সকলকেই স্বাগত আমার আধুনিক কৃষি তথ্য ইউটিউব চ্যানেলটিতে। সুপ্রিয় দর্শক, যারা জুন, জুলাই, আগস্ট মাসে বাঁধাকপি বা ফুলকপি চাষ করতে চাচ্ছেন বা বর্ষাকালে বাঁধাকপি বা ফুলকপি চাষ করার নিয়মটা জানা নেই, ছোট ছোট ভুলগুলোর কারণে আমাদের সম্পূর্ণ ফসলটাই নষ্ট হয়ে যায়, এই ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো সুপ্রিয় দর্শক, আমি ধাপে ধাপে আপনাদেরকে বলবো কিভাবে বর্ষাকালে আমরা বাঁধাকপি বা ফুলকপি চাষ করতে পারি সহজ উপায়ে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আমার বাঁধাকপির চাষের জমিতে দাঁড়িয়ে রয়েছি। আশা করি আপনাদেরকে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব বিষয়টি, যে বর্ষাকালে আমরা কয়টি ধাপে বা সিঁড়ি করে বাঁধাকপি বা ফুলকপি লাগালে আমাদের কি কি উপকারিতা আছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটির মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই যে ধাপটা রয়েছে, এটা কিন্তু একটা ধাপ করেছি আমি, বা উঁচু একটা স্টেপ। ওই স্টেপ থেকে ডাইরেক্ট জল বের হয়ে যাওয়ার জন্য একটা ড্রেন করেছি। এই ড্রেন করার পরে আবার কয়েকটি এই সিঁড়ি তৈরি করেছি। সেই সিঁড়ি তৈরি করার পর আবার একটি ড্রেন, যে জল বের হয়ে যাওয়ার জন্য। তো সুপ্রিয় দর্শক, এখানে যদি একটু দেখার চেষ্টা করেন, তো এই ড্রেনটা থেকে এই যে ড্রেনটা রয়েছে, জলের ড্রেনটা, এই জলের ড্রেনটা থেকে কিন্তু এই ধাপটা একটু উঁচু রয়েছে। এই ধাপটা একটু উঁচু রয়েছে। এই ধাপটা থেকে আবার এই যে সিঁড়িটা রয়েছে, এই সিঁড়িটা কিন্তু উঁচু রয়েছে। তারপরেই আমি গাছগুলোকে বসিয়েছি। সুপ্রিয় দর্শক, আমার গাছগুলো লাগানোর 48 ঘন্টা প্লাস হয়ে গেছে। তো গাছগুলোর চেহারা বর্তমানে ভালো রয়েছে, বা গাছগুলোর শেকড় ছেড়ে দিয়েছে, বা নতুন যে শেকড় ছাড়ার ওষুধ দিয়েছিলাম আমি, এটা অনেক ভালোভাবে কাজ করেছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গাছগুলোর চেহারা কিন্তু খুব ভালো রয়েছে, এবং আমি সকাল সকাল ওষুধ নিয়ে চলে এসেছি এই বাঁধাকপির গাছে প্রয়োগ করব বলেই। তো সুপ্রিয় দর্শক, এবার আমাদের যে সমস্যাটা হয়ে থাকে বাঁধাকপি বা ফুলকপি বর্ষাকালে চাষ করার ক্ষেত্রে, যে সেই সময়টাতে প্রচণ্ড গরম বা রোদের কারণে এবং রাতের বেলায় ঠান্ডার কারণে এই সময়ে কিন্তু অনেক গাছের গোড়া পচে যায় বা গাছ নষ্ট হয়ে যায়, এবং গাছ সহজে শেকড় ছাড়তে পারে না। তো এই জন্য আমি যে পদ্ধতিটি অবলম্বন করেছি সেটাও আপনাদেরকে বলছি। সুপ্রিয় দর্শক, গাছ লাগানোর ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এই চারাগুলোকে চাষের জমিতে বসানোর আগে সুপ্রিয় দর্শক, আমাদেরকে যেই কাজটি করতে হবে, এই চারাগুলোকে তুলে নিয়ে আমরা যে চাষের জমিতে বসাবো সেই সময় গাছগুলো লাগানোর ক্ষেত্রে, যেহেতু এ সময়ে প্রচণ্ড গরম এবং গাছের গোড়া পচে যায় বা গাছ সহজে শেকড় ছাড়ে না, তো এই জন্য আমাদেরকে একটি পাত্রে ভালোভাবে একটু কাদা মাখিয়ে নিতে হবে। কাদা মাখিয়ে নেওয়ার পর সুপ্রিয় দর্শক, আমাদেরকে শেকড় ছাড়ানোর যে ঔষধ পাওয়া যায় কীটনাশকের দোকানে, সেটা নিয়ে নিবা। আমি সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন রুট প্লাস নিয়েছি। এই কাদার সাথে ভালোভাবে মিক্স করে দিয়ে প্রত্যেকটি গাছের গোড়াকে আমি এভাবে গাছের গোড়াগুলোকে এই গোড়ার মধ্যে এতটুকু করে কাদা লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর আমি সেই চারাগুলোকে চাষের জমিতে বসিয়েছি। সুপ্রিয় দর্শক, এই পদ্ধতির মাধ্যমে কিন্তু গাছের গোড়ায় খুব সহজেই শেকড় ছাড়ানো যায় এবং গাছটি খুব সহজেই লেগে যাবে। এবং যে কাদাটা আমরা গাছের গোড়া লাগাবো, সেই কাদাটা যদি ভেজা থাকে তাহলে কিন্তু গাছটা খুব সহজেই শেকড় ছাড়তে পারবে। তারপরে সুপ্রিয় দর্শক, গাছের গোড়া যে পচে যায়, সেই পচার জন্য সুপ্রিয় দর্শক আমি ক্যাবিওটপ নিয়ে এসেছি দোকান থেকে খোলা। যদিও আমি এক ট্যাঙ্কি অল্প লাগিয়েছি আপাতত, কিন্তু অনেক চারা রয়েছে, এগুলো ধীরে ধীরে বসাবো এদিকে। তো ক্যাবিওটপ আমরা প্রয়োগ করতে হবে আমাদেরকে চারা লাগানোর 48 ঘন্টা পর। এই যে এগুলো প্রয়োগ করতে হবে যাতে গাছের গোড়া পচে না যায়, এবং 48 ঘন্টা পর প্রয়োগ করতে হবে। গাছ লাগানোর সাথে সাথে কিন্তু আমাদেরকে জল দিতে হবে। সুপ্রিয় দর্শক, আমি এই দেখতে পাচ্ছেন জল দিয়েছি এবং গাছটার কোয়ালিটি খুব ভালো রয়েছে, যদিও 48 ঘন্টা প্লাস হয়ে গেছে আমার এই গাছগুলোর। তো আপনিও যদি এই পদ্ধতি অবলম্বন করতে চান তাহলে অবশ্যই করতে পারেন, এবং
ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সামনে আরও নতুন নতুন পদ্ধতি জানার জন্য। এবং আপনার যদি কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। আশা করি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে একটি সম্পূর্ণ নতুন ভিডিওর সাথে।